আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি আল্লাহর রহমতে। আমি কিছু শুকনো বাদাম নিলাম, এনেছে জিরা, এখানে হাফ কেজি, শুকনো মরিচ 250 গ্রাম, এখানে একটা প্রাণের মশলা নিলাম রোস্টের। আমি তো রাঁধুনি মশলা দিয়ে রোস্টের মশলা রোস্ট রান্না করি। আমি আজকে প্রাণের টানলাম, দেখি রান্না করি কেমন হয়। একটা চটপটির মশলা, দুধ নিলাম, কনডেন্স মিল্ক নিলাম। এগুলো আমি পায়েস রান্না করব। ডিমের দামও বাড়ে গেছে অনেক। এখানে আমি 3 কেজি তরল দুধ নিলাম। আমি 1 কাপ পোলাওর চাল দিয়ে পায়েসটা রান্না করব, আর একটা কনডেন্স মিল্ক পুরোটা দিয়ে দিব। আমি এখানে পায়েসটা বসাই দিলাম। আমি আগে চাউলটা ধুয়ে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এখন আমার তরল দুধটা দিয়ে দিলাম। চাউলটা একদম ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি কনডেন্স মিল্ক অর্ধেক দিয়ে দিছি, আর অর্ধেক দিব। ফুল একটা দিব আর কি, কনডেন্স মিল্ক পুরো একটা দিয়ে দিব। এখানে আমি 3 কেজি তরল দুধ আর একটা কনডেন্স মিল্ক পুরোটা দিয়ে দিলাম, আর চাউল দিলাম 1 কাপ। এটা আরো ঘন হবে। আগে এটা হাফ ছিল, হাফটা দিয়ে দিলাম, আর এখানে নতুন এটা কাটে অর্ধেক দিয়ে দিলাম। মোটো এ শর্টটা পড়ছে, এই যে পায়েসটা যখন ঠান্ডা হবে তখন একদম ঘন হয়ে যাবে। বাদামটা এখন দিব না, যখন পায়েসটা ঠান্ডা হবে তখন উপরে দিয়ে দিব। আর এলাচি দারচিনিটা দিলে বাচ্চারা খেতে চায় না, এই জন্য আমি এলাচি আর দারচিনি দিলাম না। এখানে আমি 1 পাতিরা জিরা তেলে নিলাম। এখন আমি এটা গুঁড়া করে নিব ব্লেন্ডারে। জিরা আমি আরো কিছু বেশি করে আবার টালে নিলাম, একসাথে ব্লেন্ডার করে নিব। না, হাফ কেজি। পায়েসটা হয়ে গেছে, উঠে ফেলো। মোটা করে সর পড়ছে উপরে, বসায় রেখেছি আমি চুলাতে। আমি আজকে মুরগির আর ডিমের রোস্ট রান্না করব। এখানে আমি কিশমিশ নিলাম, তারপরে চীনাবাদাম, তারপরে কাঠবাদাম নিলাম, কাজু বাদাম,
আমি 3 জাতের বাদাম আর কিশমিশ নিয়ে আমি সবগুলো ব্লেন্ডার করে নিব। এখানে একটা 2.5 কেজি মুরগি, এটা ভালোভাবে ফসে করে ধুয়ে নিলাম। আর এখানে আছে দেশি ভাই মাছ, এটা ফসা করে নিব। আর এখানে আছে বড় একটা রুই মাছ, ডিম হয়েছে মনে হয় যে 1/2 কেজির উপরে হবে। আমি প্যান বসা দিলাম, আমি বেরেস্তাটা করে নিব আগে। বেরেস্তাটা হয়ে গেছে, উঠে ফেলবো। ডিমটা হালকা ভাজি করে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে, উঠে ফেলবো। এখন আবার মুরগিগুলো হালকা ভাজি করে নিব। রোস্টটা আমি হালকা লবণ দিয়ে আমি মাখাই নিলাম। রোস্টগুলো এক পাশ হয়ে গেছে, উল্টা দিচ্ছি। আমি 4 মিনিট ভাজবো, এক পাশ 2 মিনিট, ওই পাশ 2 মিনিট। আমি এদিকে মাছের ডিম রান্না করবো, মশলাটা কষাচ্ছি। 2টা বেগুন দিব মাছের ডিমের সাথে, ভালোভাবে মশলাটা কষাই নিব। মশলাটা কষানো হয়ে গেছে, মাছের ডিমটা দিয়ে দিব এখন। মাছের ডিমটা কষানো হয়ে গেলে আমি বেগুন 2টা দিয়ে দিব ছোট ছোট। রোস্টটা ভাজা হয়ে গেছে, আমি 4 মিনিট ভাজলাম, এখন নামাই ফেলবো। এখানে শুকনো মশলা দিয়ে দিলাম, দারচিনি দিলাম 4টা, এলাচ দিলাম 4টা, আর লং দিলাম 4-5টা, 2টা তেজপাতা, আর কাবাব চিনি দিয়ে দিলাম 2টা। মুরগির রোস্টটা রান্না করার জন্য পেঁয়াজ অল্প দিয়ে দিবে এখন কুচি করা, আর ব্লেন্ডার করে পেঁয়াজ দিব। রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর একটু দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি বাদাম আর কিশমিশ বাটাটা দিব।
আমি এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি বাদাম বাটা আর কিশমিশ বাটাটা দিব। আমি এখানে 1 চামচ দিলাম ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ একটু কম দিলাম হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন এই মশলাটা দিয়ে দিব, যে রোস্টের মশলা এটা দিয়ে দিচ্ছি। আমি একটু পানি দিয়ে দিব, আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। মাছের ডিমটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে 2টা বেগুন দিয়ে দিব। বেগুনটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, আমি বাদাম আর কিশমিশ বাটাটা দিয়ে দিব। এখন আমি এখানে 3 টেবিল চামচ বাদাম বাটা আর কিশমিশ বাটা দিয়ে দিলাম। ভালোভাবে কষাই নিব, নাহলে কাঁচা গন্ধ করবে। অল্প পরিমাণ বেরেস্তা দিয়ে দিচ্ছি। কমপক্ষে 10-15 মিনিট মশলাটা কষাইতে হবে, তারপরে আমি রোস্টটা দিব এখানে। আমি 1/2 চামচ করে ভাজা জিরা গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি রোস্টটা 4 মিনিট 2 পাশ ভাজি নিলাম, এই জন্য আমি আগে সব মশলা কষাই নিব। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি রসুনটা দিয়ে দিব। মাছের ডিমটা হয়ে গেছে, উঠাই ফেলবো। রসগুলো সব দিয়ে দিলাম। এখানে আমি তরল দুধ দিয়ে দিব 2 কাপের মতো। সরি, আমি ভুলে গেছি, টক দই দিয়ে দিব। এই টক দই আমি নিজে বানিয়ে নিলাম। এখন
আমি এখানে ডিমের কুরমা রান্না করার জন্য প্যান বসাই দিলাম। এখানে আমি 2টা দারচিনি দিয়ে দিব, 5টা দিব এলাচ, কাবাব চিনি 2টা, আর লং দিলাম 4-5টা, 1টা তেজপাতা, একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেস্টটা আমি একটু লবণ দিয়ে দিলাম। পেস্টটা সিদ্ধ হয়ে গেছে। পেস্টটা আমি বেরাস্তার মতো করব না, এরকম বাদামি কালারই করব। ডিমের কুরমা রান্না করবো এখানে। আর এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আমি এখানে 1 টেবিল চামচ থেকে একটু বেশি পেঁয়াজ বাটা দিয়ে দিব। আমি এখানে 1/2 চামচ মরিচ গুঁড়া আর 1/2 চামচ দিলাম ধনিয়ার গুঁড়া, আর ভাজা জিরা গুঁড়া দিলাম 1/2 চামচ, তার একটু কম, আর স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়াটা দিব না, আমি ডিমের কুরমা রান্না করলে হলুদ গুঁড়া দিলে ভালো লাগে না। আমি এখানে প্রাণের চিনি গুঁড়া চালটা নিলাম 1.5 কেজি। এটা আমি এখন ধুয়ে রাখবো আধা ঘন্টা আগে, তারপর আমি পোলাওটা রান্না করব। বেরেস্তা দিয়ে দিচ্ছি ডিমের কুরমাতে। মশলাটা আরো কষে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে ডিম দিয়ে দিব। ডিম সবগুলা দিয়ে দিলাম। এখন আমি টক দইটা দিয়ে দিব। আমি এখানে 2 কাপ টক দই দিয়ে দিলাম। 2 কাপেতে একটু কম হবে। রোস্ট হয়ে গেছে। আমি এখানে গোলাপ জল দিয়ে দিব 1 কাপ। 1 কাপের মতো দিয়ে দিব গোলাপ জল। গোলাপ জলটা দিয়ে দিলাম, এতে জলের ঘনত্বটা। বেরেস্তাটা দিয়ে দিব পুরো। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম।
ডিমের কুরমাটা হয়ে গেছে, ওটাই ফেলবো। বেরেস্তাটা দিয়ে দিব, বেরেস্তাটা দিয়ে দিচ্ছি উপরে। ডিমের কুরমাটা হয়ে গেছে, ওটাই ফেলবো। এখানে আমি আধা কাপ গোলাপ জল দিয়ে দিছি। ডিমের রোস্টটা হয়ে গেছে, আর এখানে ডিমের কুরমাটা হয়ে গেল। আমি এখন ফুল অর্ডার রান্না করে নিব। ফুল অর্ডার রান্না করার জন্য প্যান বসাই দিলাম, এখানে তেল আর ঘি দিয়ে দিলাম, আর এখানে দারচিনি, তেজপাতা, এলাচ, লং সব একসাথে দিয়ে দিলাম। আমি চাউলটা দিয়ে দিব এখন। চাউলটা দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কেজি চাউল দিয়েছি, 3 কেজি পানি দিব। চাউলটা ভালোভাবে ভাজা নিব। চাউলটা ভাজা হয়ে গেছে, আমি এখন গরম পানি দিয়ে দিব। এখানে 1.5 কেজি চাউল, আমি 3 কেজি পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিলাম, আমার লবণটা দিয়ে দিছি পরিমাণ মতো। আমি এখানে গাজর কুচি দিয়ে দিব। এখানে আমি 20-30টার মতো কিশমিশ দিয়ে দিলাম। ফুলটা হয়ে গেছে, উঠাই ফেলবো। একদম জর্জর হয়েছে। উপরে বেরেস্তা দিয়ে নামাই ফেলবো। দিয়ে দিচ্ছি।